আমরা এগিয়ে যাচ্ছি রাজশাহীর পথ ধরে এগিয়ে যেতে রাস্তার মাঝপথে আমরা পেয়ে গেলাম চলন বিল। আমাদের ভিডিও ফুটেজে চলন বিলের দৃশ্য থাকবে না এটা তো হতে পারে না। চলুন দেখে আসা যাক চলন বিলের ভিতরে কিছু দৃশ্য। প্রবেশের শুরুতেই আপনারা চলন বিল গেট এই লেখাটি দেখতে পারবেন। তো চলন বিল নিয়ে আমরা প্রয়োজনীয় কিছু তথ্য জেনে আসি। চলন বিল অবস্থিত পাবনা ও নাটোর জেলায়। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। 47টি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। চলন বিলে ঢোকার পর শুরুতেই আপনার মন কেড়ে নেবে রাস্তাটি। রাস্তার দুই সাইড দিয়ে সারি সারি গাছ, যেন অপরূপ একটি সৌন্দর্যের মাধুরী মিশে আছে এই রাস্তার মধ্যে। রাস্তাটা যেমন পরিষ্কার, গাছগুলোর দৃশ্যগুলো তেমনটাই পরিষ্কার। রাস্তার সৌন্দর্য উপভোগ করছি এবং চলন বিলের খোঁজে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি নাটোরের চলন বিলের মধ্যে। এটা হচ্ছে চলন বিলের রাস্তা। আসলে ভেবেছিলাম মনে হয় বিলের মাছ দিয়ে রাস্তা, তাও এটা তো মেইন রোডের মতোই রাস্তা দেখতেছি। আমাদের চিন্তার মধ্যে সামান্য একটু ভুল ছিল। আমরা ভেবেছিলাম চলন বিলের রাস্তাটা হবে সম্ভবত বিলের মাছ দিয়ে কোনো একটি কাঠের তৈরি রাস্তা বা অন্যরকম একটি রাস্তা, কিন্তু না, আমরা যে সময় গিয়েছিলাম এটা ছিল গ্রীষ্মকাল, যার ফলে এই বিল ছিল পানি শূন্য। আমরা যেহেতু গ্রীষ্মকালে গিয়েছি তখন কোনো পানি ছিল না, যার ফলে আমরা বিলটাকে উপভোগ করতে পারিনি। দুই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। এই ধান ক্ষেতগুলোতে যখন বর্ষাকালে বৃষ্টি হয়, অনেক বেশি পানিতে থই থই করে, তখন এই রাস্তাটা দেখার মতো একটি রাস্তা হয়। তো আমরা ভুল সময় চলে এসেছি, যার কারণে আমরা এই সময়টিকে উপভোগ করতে পারলাম না। চলন বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে বর্ষাকালে আসতে হবে, তা না হলে আমাদের মতো বোকা সেজে যেতে হবে। মানে বুঝতে পারবেন না এটা চলন বিল না রাস্তা। তো চলন বিলে যখন পানি হবে, বর্ষাকালে যখন এটা পানিতে থই থই করবে, তখন মনে হবে আপনারা পানির মাঝ দিয়ে কোনো একটি রাস্তা দিয়ে যাচ্ছেন। অনেক দীর্ঘ একটি রাস্তা, দুই সাইড দিয়ে গাছের সারি এবং চতুর্দিকে পানি। ভেবে দেখুন, আপনি মনে হবে একটি পানির রাজ্য দিয়ে চলে যাচ্ছেন। চলন বিল সেটা তো দেখা শেষ, আমরা এগিয়ে যাচ্ছি রাজশাহীর পথে। এরপর আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহী নিয়ে কিছু ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।